মানুষকে সত্যের পথে দাওয়াত দিবে, কিন্তু তাদের এই সত্যের পথ নয়, এই পথ ভ্রান্তির পথ। কিন্তু আমরা দেখতে বর্তমান ইসলামের ভিতরে অনেক ফেরকা তৈরি হয়ে গেছে। কাদিনী এক ফেরকা, শিয়া এক ফেরকা, হিজবুত তাহরির ছিল এক ফেরকা, বর্তমানে হিজবুত তাওহীদ আরেক ফেরকা। এই ভ্রান্ত দলগুলা, ভ্রান্ত মতবাদগুলা মানুষদেরকে সঠিক সরিয়ে অসৎ ভুল পথের দিকে ধাবিত করতেছে। কারণ মানুষ তো, আমরা সাধারণ মানুষ যারা আছি, ইসলামের নীতি নির্ধারক আমরা অনেকে বুঝি না। কোরআন সুন্নাহর নীতিমালা আমাদের অনেকের জানা নাই। জানা না থাকার কারণে আজকে সাধারণ মানুষগুলোকে চোখে ধুলে দিয়ে এই বেজাতিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে। অথচ আমরা এখনো সজাগ হই নাই। আজকে সারা বাংলাদেশে একটি দল মাথাছাড়া দিয়ে উঠেছে, যেই দলটি হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ, হিজবুত দল, তাওহীদ মানে একাত্মবাদের দল। তারা একাত্মবাদের নাম দিয়ে সম্পূর্ণ অপসংস্কৃতিক, সম্পূর্ণ গুমরাহি পথের দিকে মানুষকে আহ্বান করতেছে, অথচ মানুষ বোঝে না। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা যিনি হিজবুত তাওহীদ নামে যে দল তৈরি করেছেন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা হলো টাঙ্গাইলের মোহাম্মদ বাইজিদ খান পন্নী। টাঙ্গাইলের মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি বাংলায় শিক্ষিত ছিল, বাংলা পড়ুয়া ছিল, হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তিনি কোরআন ও হাদিসের কোনো জ্ঞান তার ভিতরে নাই। কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথের কোনো মত তার কাছে নাই, কিন্তু সে ভ্রান্ত পথে মানুষদেরকে আহ্বান করতেছে। এই ভ্রান্ত পথে মানুষকে আহ্বান করতেছেন। তো যেই লোক কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ,